ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল, যারা কয় আল্লাহ আমার রব, এই রবর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামে কত লম্বা করছে আর কত তাহকিক করছে, যেগুলো আমরার ভাষায় আমরা কই রবর শব্দ পাল্লেওয়ালা, প্রতিপালক বাংলা এটা দেখো। পাল্লেওয়ালা শব্দটাও বহুত বড় ব্যাপক, একবারে মার পেটটা কি নাই। সেদিন আমি রুহানি জগতের সৃষ্টি হয়েছি, এক জমানাত আমি আসলাম নি রুহানি জগত মাতই না কইতা পারো আমি কেন আসলাম, কোন বিস্তার ঘুমাইছি, কোন খাওয়ার খাইছি, কই ঘুমাইলাম। হাজার হাজার নাই লক্ষ লক্ষ বছর আল্লাহ তাআলা রুহানি জগত আমার পালিয়ে রুহানি জগত কেউ মরছে নি মাতই না হলো মরে গেছে, ইলা হয়েছে ইনে তো মরছে না। মারপেটো আইয়া হয়তো জিতা হইয়া, মারপেটো আইয়া হয়তো জিতা হইয়া জিতা হয়, মরে মরা বাচ্চা বারো, কিন্তু জিতা তো আছে। বিরাট এক যুগ আল্লাহ আমারে ফাল্লা রুহানি জগত, এই বিরাট যুগ আল্লাহ তাআলা আমারে ফাল্লা যে কিলা খাওয়াইলা সে জানে, মাতইলা সে জানে, আল্লাহ জানে। হলো যখন আল্লাহ জানেন আমি জানি না কিলা খাওয়াইলা, কিন্তু আইয়া আল্লাহ মনে হয় আল্লাহ পার হয়ে গেছে, মাতইলা কিন্তু আইয়া আল্লাহ আল্লাহ পার হয়ে গেছে। রুহানি জগৎটাকে আইলাম মার পেটর জিন্দগি, মার পেটর জিন্দগি তাইয়া পরবর্তীকারে আলমে আমার কোনটা নাই। আমি তো একবারে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আজ থেকে 200 বছর আগে কেউ কইতে পারবো না এগুলো মুস্তাকাত জামে মসজিদের খতিব মাতই না, ডাক্তার হেলাল সাহেব এই ডাক্তার হইবা, মুফতি সাহেব মুফতি হইবা, সেগুলোর অস্তিত্ব আসিল না। আজ থেকে 100 বছর ওরা যতজন আছে 100 বছর আগে সেগুলোর কোনো কিতা নাই মাতই না, কোনো আবার অনস্তিত্বটা কি অস্তিত্ব খেয়ে দিছে, খেয়ে দিছে আমি আসলাম না, এরপরে আল্লাহ আমারে বানাইছে, কিতা দিয়ে বানাইল, কত সুন্দর অত সুন্দর কত সুন্দর। আল্লাহর কসম খাইয়া একটা নাই দুইটা নাই তিনটা, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين খোদা সাইটটার কসম খাইছে, তোর পাহাড়ের কসম, তিনের কসম, জাইতুনের কসম, খানায়ে কাবার মক্কা শরীফের কসম খাইয়া আল্লাহ কইলা কাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিরে অতি উত্তম সুন্দর করে বানাইছি, এর চেয়ে সুন্দর আর জমিন আর কিচ্ছু নয়। আসন শব্দ, আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় পর্বত বানাইলাম, চন্দ্র সূর্য আমি বানাইছি, বেহেশত আমি বানাইছি, দুজখ আমি বানাইছি। আমি আল্লাহর দৃষ্টিতে আমার কাছে আমার বেহেশত সুন্দর নাই, আমি আল্লাহর দৃষ্টিতে আমার কাছে আমার আরশে মুআল্লা সুন্দর নাই, আমি আল্লাহর কাছে আমার বানাই আসমান সুন্দর নাই, জমিন সুন্দর নাই, আমি আল্লাহর কাছে চন্দ্র সুন্দর নাই, তারা সুন্দর নাই, সূর্য সুন্দর নাই। আমি আল্লাহর কসম খাইয়া হইয়া রে বন্দা, আমি জাইতুনের কসম খাইয়া, তিনের কসম খাইয়া, মক্কা শরীফের কসম খাইয়া, তোর পাহাড়ের কসম খাইয়া কই আমি তোমরা মানব জাতিরে বড় সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে আমি তোমরা বানাইছি।
মানুষটা হইলে দুনিয়ার কোনো কিছু সুন্দর নেই, বুঝলেন না? এক ঘর বানাইলে আপনি কোটি 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 টাকা খরচ করিয়া দুয়ার লাগাইয়া তো আর করিয়া তো ফালাইয়া থই দিলা, এই বাড়ির সৌন্দর্য আছে মাথকা ফুয়া বিয়া দিস বুড়া আর বুড়ি আর এক পুয়া ধরো, বুড়া বুড়ি একবারে বুড়া হইতে লেতন, ফুয়া বিয়া দিস 14 বছর, ওটা এখন গোর খান সুন্দর লাগে না, মানুষ নাই, এর অর্থ নাতিন সাথে, এর অর্থ এই যে দুনিয়ার সমস্ত সৌন্দর্য খারে দিয়া মানুষ, দুনিয়ার সমস্ত সৌন্দর্য এমনকি বেহেশতের সৌন্দর্য মানুষ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনে তার দিদারও যে সময় আল্লাহ বলতে নিবা, হ্যাঁ আল্লাহ ডাকিয়া কইবা এই কিতারে আর রইছে নি কিচ্ছু, আমি দিছি নি তোমরা রে বলতা, তখন কইবা আল্লাহ বেহেশতের সমস্ত নিয়ামত আমরা তোমার দেওয়া পাইছি, যা ওয়াদা করছো সব পাইছি। আল্লাহ জিগাইবা বারবার, আর সবাই পাইকারি হারে হইব আমরা পাইছি, কিন্তু এক গুরু মানুষ হইতো না, মারত না, মারত না। এক কাতারের মানুষ থাকবা আম্বিয়া কাতার, আল্লাহ জিগানির উত্তর দিত না, নবী আল্লাহ উত্তর দিত না। 2 নম্বরের কাতারের মানুষ থাকবা সিদ্দিক হল, আওতায় মারতা না। 3 নম্বরের কাতারও থাকবা শহীদ হল, এরাও মারত না। 4 নম্বর কাতারও থাকবা আউলিয়া কেরাম হল, এরাও মারত না। 5 নম্বর কাতারও থাকবা উলামা কেরাম হল, এরাও মারত না। আল্লাহ জিগাইব ফাইলুসনি ব্যস্ত অবস্থা, ও 6 নম্বর থাকি একবারে পাইকারি আরে হলেও কইবা কি হয় পাইছে, আপনি যেটা কইসলে ব্যস্ত আমরা দিলাইছো। 3 বার জিকানির বাদে 6 নম্বর খাতারের মুরব্বী হল কিছু মাথা আলা হলে কইবা কিতারে, আমরা খালি কই পাইছি আগে দিই তাই মাথা নবিয়া সিদ্দিক হলে মাথই না, শহীদ হলে আলিম হলে অলি হলে মাথই না, আমরা থাকি তো এরা পালা বুঝছে, এরা মাথে না। তাইলে কিতা মনে হয় রই গেছে এরে দিয়া, এখন রইছে কিতা ইলিম তো নাই, দুনিয়া খালি মাল বানাইছো, দুনিয়া লইয়া ধান্দা করছো, বেশ তোর সবচেয়ে বড় নিয়ামত কিতা हज़रत का 20 बसरिया दुआ करता या इलाही बेश तो दोज़ख से क्या करो आरज़ू है तेरी दीदार नसीब। अल्लाह আমার বেশ তো দরকার নাই আর দুজখেও ডরাই না, আমার আশা হইল কিয়ামতের দিন তোমারে আমি পাইতাম, আরে পাইতাম। আল্লাহ তাআলা জিগা নির্বাদের সাধারণ পাবলিক হলো কইবা এরা মারতে না আমরা মারতে, কিন্তু বুঝলাম না তোরা দিদি ওর জিগাইটা হোম থেকে ভালবারে উঠি আমরা নবী যাইয়া জিগাই পালি সিদ্দিকরা ইয়া কাতারো তো ভাইবা মুফতি সাহেব হুজুরে খাড়া, ইমাম সাহেবরে খাড়া, ও আবিদ সাহেবরে খাড়া, পয়লা কাতারো হুজুর আপনারা মাথন না দেখি কি তো হইল কিতা হইছে বলে মারতাম তো চাই আমরা রে মারতাম পারি না, ঠুট বল অনেক জিনিস আছে নাকি ঘুমো তখন নাকি হুমায় ধরে হুমা বলবি মারতে চাইলে মাথা ও হুমায় ধরে নিব, আল্লাহর কুদরতি হুমায় এইটাই মারতে পারতা নাই কয়টা চাইবা। আর আল্লাহর জাতর ইচ্ছা থাকবো আমার গুনাহগার বান্দা যারা আমি জ্বালাই পুড়াইয়া ব্যস্ত আনি দিছি এরার মুখটাকে আমি হুঁতাম, এরা কিতা চায় আল্লাহ কত দয়া আলী মহলরে জিগাইবা হুজুর কিতার মুল্লার খাম হনো গেলেও ধরবো, খালি হনো গেলেও মুল্লার খাম যদিও ইটা বেকার মুশকিল ওলা আলিমও বেকার, কিন্তু দুনিয়ার জেলা জোড়া লাগাইতেও মুল্লা লাগে বলতেও বাতই না, আইয়া আল্লাহ আজান দিতেও মুল্লা যাইবার সময় একামত হইতো মুল্লা, হাওখানো দিয়া মুল্লার কাম তো হুজুর কিতা
মুফতি সাহেব হুজুরে কইবা বাবা আমরা মারতাম সাইয়ার মারতাম পারিয়ান না, আসল জিনিস রয়ে গেছে আল্লাহরে তো আমরা দেখছি না। আল্লাহ আল্লাহকে কত ইবাদত করলাম আর আইলাম ব্যস্ত থান বাড়িতে আইলাম মালিক নাই হুক চাই আপনারে মেহমানের দাওয়াত দিয়া দিয়া আর পিছর করে দি মালিক পিছর দুয়ারে দি বারোই গেলে এই বাড়ি থাকতে মন চাইব মাতই না। এটা মান সম্মানের প্রশ্ন আছে না নেই? বাড়ির মালিক কেন তুই আমার তুইয়া আমরা ব্যস্ত নিয়া টাইম নাই খরটা কি মুফতি সাহেব হইয়া দিবা খো না ও আল্লাহ ব্যস্ত তো হতা পাইছি তোমারে পাইছি তোমারে দেখছি না। সন্তাকে ডাক দিয়ে পাবলিকে কইব পরবর্তীকার আমরা তো সবাই পাই সব কিছু পাইলাম, কিন্তু যার বাড়িতে আইলাম তারে তো পাইলাম না। যার মেহমান বললাম মেজবান দে তো দেখলাম না। ও পরবর্তীকার তোমারে দেখতাম চাই। পরবর্তীকার আলমে তার সামনে থাকি আস্তে করিতেন জামালি তোর পর্দাটারে কত মজা হইব আল্লাহ জানে। আল্লাহ আমরা অহরে তোমার দিদার এইমাত্র বন্দা হলে মুসা আলাইহিস সালামে তোর পাহাড় দেখতে চাইছই, দেখতে পারছই? আল্লাহ হইলে ও ভাই ইলা দেখতে পারতে নাই। আমি তুলা আমার নূরের তো জল দিও তোর পাহাড়ে দি সারিয়া রবাই চাই যাও। আল্লাহ তাআলা নূরের তো জল দি চাইছই তোর পাহাড়ে দি। মুসা আলাইহিস সালাম ফড়িয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফখর মুসা সাইক সে তো ইয়া পড়ে গেছে। আমরা দেশের ভাষা মুসা আলাইহিস সালাম পাওয়ার আল্লাহর নূরতে ইবু বুঝাই বলে আপনারা হইও হুজুর ইবু কিলা কোনদিন নদীর পারে বইলে সূর্য যে পানি পড়ে নদীর মাঝে ডুব নদী সূর্য যে সময় পানি পড়ে তখন পানির সূর্যর তেজ কপালও বেশি ধরে বুঝলি? সূর্য হয় কোটি কোটি মাইল দূর আর হগুর তেজ পানি পড়ার মাঝে হগু সাইডে যাওয়া যায় না। এখন আল্লাহ সৃষ্টি এক মখলুক সূর্য অগুর তেজে দি চাইতে পারো না মাথার বিষয় ধরে আল্লাহর নূরের তেজে চাইলে কোন অবস্থা হইব চিন্তা করো। হযরতে মুসা আলাইহিস সালাম সেফট হইয়া পড়ছে। পরবর্তীকারে আলমে যে সময় বন্দারে দেখা দিবা সমস্ত আম্বিয়ায়ে কেরাম থেকে লইয়া সাধারণ মুসলমান পর্যন্ত আল্লাহর নূরের আল্লাহর মারিফতের মাঝে ডুবি যাব। ওলা ডুবা ডুববো, দুনিয়ার কোনো খবর নাই, বেস্তরও খবর নাই, কই আছে জানে না। ওই সময় দিন যাইতে 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 বেশকে আর অপেক্ষা করতে পারে না। বেশ অধৈর্য হয়েছে, বেশ তোর হুরগির পানিতে অধৈর্য হয়েছে। কি তো আল্লাহ আল্লাহ আমরা তার খেদমত করতাম, এখন নিয়ে কার মালিক ডাকিয়া তৈ দিলা ই কোন কথা? বেশ তোর হুরগির মারলে পরবর্তীকার আলো বলে গেছে চাইব পরবর্তীকার তোমার বন্দার মন্দিরে তো আমরা বেস্তর মাঝে ঢুকাইলে সৌন্দর্য লাগি, আমরা তার খেদমত করতাম। আই আল্লাহ তুমি নিয়ে তোমার দিদার অমত করি তৈলাই আমরা মখদু মখলরে তুমি দিতাই নানি। আল্লাহ ওই সময় আবার নিজরে বুড়বা বুড়ার লগে লগে সবার হুশ হইব। পানি শিখা নেওয়া লাগতো না, এমনিও বাতই না বলে হুজুরিতে কিতা হইল বুঝি না, বেহুশ হইমু তে বুঝবো কিলা তে হুশ হইব কিলা, এটা ও মানুষে বুঝবো যেই আল্লাহর এসকে আর মহব্বতে যাই নমাজ বই আল্লাহর জিকির করে। দুনিয়ার খবর এই সময় থাকে না। পরবর্তীকারে আলমর এসকে আর মহব্বতে বন্দা ফানা বিল্লাহ হই দিব গিয়া
তার বেশ তোর খবর থাকতো নাই, হরগিল বানার খবর থাকতো নাই। হুশওয়ার বাদে সমস্ত বান্দা বলে নবী থেকে লইয়া সাধারণ মুসলমান পর্যন্ত সবাই ডাকিয়া কইব, ও পরবর্তীকার, আমরা দেখা দিয়া তুমি তাড়াতাড়ি কই লুকাইলাই, আমরা বেশ তোর দরকার নাই, খালি তোমার দিদারও থাকতাম চাই। কত মজা! আল্লাহ জিগাইবা কতদিন আসলাই, নবী বলে কইবে 1-2 মিনিট, 1-2 সেকেন্ড, 1-2 মিনিট, 1-2 ঘন্টা, 1-2 দিন। সাধারণ পাবলিকও বলবো বেশ থেকে বেশ 1 দিন বা 2 দিন। আল্লাহ তার জাতর কসম খাইয়া কইব, আমি তোমরা যেদিনই আনছিলাম ওই দিন থেকে এই আজকে পর্যন্ত আখেরাতের হিসাবে 8 কোটি বছর হয়েছে। ওন আল্লাহর দিদার কত মজা, বেশ মজা না? আল্লাহর দিদার মজা মাতই না? হ্যাঁ, আল্লাহ চিনে না, আল্লাহ চিনে না, আল্লাহ চিনব কিলা? পরওয়ারদিগারে আলমে দুনিয়া, আমি খোয়াত আসলাম বেশ তোর সৌন্দর্য মানুষ, মাতই না? বেশ তোর সৌন্দর্য না ফিরিস্তা দিয়ে আল্লাহ বেশটা দিয়ে না মানুষ দিয়া, ওই না ফিরিস্তা দিয়া, কিতা দিয়া? মানুষ দিয়া। তাইলে বেশ তোর সৌন্দর্য মানুষ, এত সুন্দর মানুষ হইয়া দুনিয়াতে হলো অসুন্দর কাম করে কিলা? ওবা গাড়ি তো এখান বানারে জাপানি কোম্পানির 1 নম্বর, তো এটা চলবার সময় চলে, ট্রেক্টরও লাগে না? তাইলে এইখানে 1 নম্বর না 2 নম্বর? আমি সবসময় মিশাল দিয়ে বুঝাইতাম চাই, জাপানি 1 নম্বর, টয়টা কোম্পানি থেকে গাড়ি লইছো, চলবার সময় পথে করে ট্রেক্টরও লাগে। আপনি স্টার দিয়েও কইবে আমার ঠগি দিচ্ছে, দেখো 2 নম্বর। এত সুন্দর মানুষরা আল্লাহ পয়দা করছে, তার জিন্দগির জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত সব কয়টা কাম সুন্দর হইত, সব কয়টা কাম কিন্তু হইতো সুন্দর হইত। এর চেয়ে সবার উপরের সুন্দর হইল আল্লাহর জাত আর সিফাতে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লাকাদ খালাকনাল ইনসানা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান। অতি উত্তম জাতি বানাইছি, অতি উত্তম সুন্দর বানাইছি। ও কারণে আমি দেখতাম চাই খার আমল অতি উত্তম, খার আমল অতি সুন্দর। এর লাগি সবচেয়ে বেশি সুন্দর আমল নবী করিম ইসলামের আমল থেকে বালা আমল আছে, কিন্তু জমিন হওয়ার বাদে আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর লইয়া টিটকারি করি, কোরআন লইয়া টিটকারি করি, নবী লইয়া টিটকারি করি, অলিয়কল লইয়া টিটকারি করি। আমি এই আয়াত পড়ছি, আল্লাহ ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আমি যে ফয়দা হয়েছি 1 ফুটা নাপাক পানি থাকি, এই সময় যে সময় আমার এই বীর্য 1 ফুটা, এগু জানালা না বেসান, এগুলোর মধ্যে দান আছে নি পাথর না? পরবর্তীকার আলমে ফরমাইল বন্দা, জমিনে যাওয়ার বাদে সেমনি আমার লগে তোমরা কুফরি করো, ও নিমখান আমার দল, তোমরা তো 1 সময় আসিল গে তোমরা কোনো জান আসিল না, জান খেয়ে দিছে
মার বেটো আমার বাদেও 4 মাস তোমরা শরীর কিটা আসিল্লা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। ও পর্যন্ত বেজান, ও পর্যন্ত বেজান। আমি আল্লাহ তোমরারে মাটি থেকে বানাইছি। তোর বাবাই ডাল খাইছে, চাউল খাইছে, গম খাইছে, আটা খাইছে, আঙ্গুর খাইছে, বেদানা খাইছে, নাশপাতি খাইছে, শরীরে রক্ত হইছে। ও রক্ত থাকি আমি এক ফুটা বীর্য বানাইলাম। বীর্যরে তোর মার বাচ্চা দাদির মাঝে রেহামর মাঝে আমি রাখলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এর বাদে এক টুকরা রক্ত বানাইলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা, এর বাদে রক্তরে গোশত দিয়ে এক টুকরা গোশত বানাইলাম। গোশতরে আবার ফাকাসাউনাল ইযামা লাহমা, এর বাদে গোশতরে হাড্ডি দিয়ে ফেসাইলাম। গোশতরে কিটা দিয়ে ফেসাইলাম। ও পর্যন্ত আমরা বেজান 4 মাস, আমরা জান নাই। এর মধ্যে আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখার। ও বান্দা, মার ভেতর তোমার ডিজাইনটা আমি আল্লাহ তৈরি করে দিলাম। 4 মাস পর্যন্ত তোমার শরীরে কোনো জান নাই। এর বাদে আমি আল্লাহ তোর শরীরের বাদে আমার কুদরতি বাতাস ঢুকাইলাম। বান্দা, তোমার শরীরের ভিতরে আমি রূহ দিলাম। আল্লাহ কই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। ও বান্দা, মৃত এক জিনিস আসলাই, লড়তে পারতাই না, সরতে পারতাই না, শ্বাস লইতে পারতাই না। এক টুকরা গোশত আসলাই রে বান্দা, আমি আল্লাহ তোর ভিতরে জান ঢুকাই দিলাম। ফাআহইয়াকুম, জান ঢুকানির বাদেও তুমি বেটা বনি গেছো। মার পেট থেকে বার করি আনলাম, লালন পালন মার পেটে করলাম। মার বুকুর মাঝে তোমার খালি রিজেক আমি আল্লাহ জোগাড় করে দিলাম, খেয়ে দিছে। আমি দূরে খুব খেয়ে দিছে। মার পেটও আমারে খেয়ে খাওয়াইলো। আমি যে 6 মাস রইলাম মার বাচ্চা দাদির ভিতরে, পরবর্তীকালে আলমে আমার রিজেকের ব্যবস্থা আমার মার রক্ত ফুটাই দিয়া করিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের চাইলে তো এই রক্তগুলা মুখে দিয়া খাওয়াইতে পারতো, পারতো না, পারতো না। কিন্তু পরবর্তীকালে আলমে তোমার আমারে মার পেটো রক্ত মুখে দিয়া খাওয়াইছে নি। আল্লাহ তোমার আমার নাভি দিয়া আল্লাহ সেলাইনের ফাইল আল্লাহ মিট করিয়া দিছে। ও বান্দা, সেলাইনের ব্যাগটা তোর মার বাচ্চাটা নির্মিতে আমি আল্লাহ তোর নাভি দিয়া তোর ভিতরে মার রক্ত থাকি সেলাইন দিয়া ভিতরে ঢুকাইছি। খেনে খাওয়াইলাম না রে বান্দা, মুখে দিয়া রক্ত খাওয়া হারাম। এই কারণে আমি আল্লাহ তোরে মুখে দিয়া হারাম খাওয়াইলাম না। দুনিয়া যাওয়ার বাদে কইবে আমি আল্লাহ, দুনিয়া যাওয়ার বাদে কইবে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া যাওয়ার বাদে আমার কার নাম জবিবে সুবহানাল্লাহ। দুনিয়া যাওয়ার বাদে কইবে আলহামদুলিল্লাহ। দুনিয়া যাওয়ার বাদে নামাজ খাড়াইয়া কইবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তোর মার পেটর বাদে আমি আল্লাহ রক্ত ফুটাই মুখে দিয়া দিয়া তোর মুখ কাণ্ডে আমি নাপাক বানাইছি না। বান্দারে পবিত্র মুখ আমি আল্লাহ বানাইয়া রাখছি। আজ দুনিয়া যাওয়ার বাদে আমি আল্লাহ সতর্কতার সাথে তোর জবান খান পাক রাখলাম। তুই দুনিয়া যাওয়ার বাদে মিশা মাতিয়া মুখরে না পাক করস। তুই দুনিয়া যাওয়ার বাদে গিবত খাইয়া মুখরে না পাক করো। তুমি দুনিয়া যাওয়ার বাদে মানুষের উপরে তহমত তুলিয়া তুমি তোমার মুখরে না পাক করো। তুমি দুনিয়া যাওয়ার বাদে গালাগালি করিয়া মানুষের তোমার মুখ না পাক করো। তুমি মদর বোতল লইয়া মুখ লইয়া তোমার মুখরে না পাক করো। তুমি সুদ খাইয়া তোমার মুখরে না পাক করো। তুমি ঘুষ খাইয়া তোমার মুখরে না পাক করো। অথচ আমি আল্লাহ
তোরে মারফেটো মুখ দিয়া রক্ত খাওয়াইয়া তোর মুখরে না পাক করছি না আর দুনিয়া খাওয়ার বাদে তুমি মনে কর নাই রে বন্দা বলা রসে রঙ্গে দিন যাইবনি এত না যাইবনি সুম্মা ইউমিতুকুম ও বন্দা যে আল্লাহ জান দিতে পারে ও আল্লাহ জান নিতে পারেনি মাতই না ও আল্লাহ জান নিতে পারেনি বলে মরলেও তো শেষ নাস্তিক হলে জেলা কই করিয়ালে তো ফসিলাম বলিলাম শেষ হয়ে গেল কাম শেষ বলা নেই আল্লাহ বল সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন ইলা রসরঙ্গে দিন যাইতো নাই ও বন্দা কত গাছ যে আল্লাহ পার করছি ও খবরটা কি তোমারে আমি আমার জিতা বানাইমু জিতা করিয়া মনে করছো নি জমিনও ছাড়ি দিমু বলে না না সুম্মা ইলাইহি তুরজাউন যাওয়া লাগবো নি মাতই না লাগবো নি এর সামনে একদিন খারানি লাগবো নি এই কারণে দুনিয়া কাইয়া যেটা মানে সায়তা করতায় গুনাও করতায় আল্লাহর জমিনও থাকতায় আর আল্লাহ লোকে ডাইরেক্ট পেয়াদবিও করতায় আর আমরা মাতিলে কইতাম আমরা রত মাথার বেশ কিতা লাগিয়া মাতই না আমার আল্লাহ লইয়া মাত পায় কোরআন লইয়া মাত পায় যার মাথার বিষয় তো নাই এগুলো তো কোনো মুসলমানও নাই মাতই না কোরআন লইয়া মাত পায় কইবে কুলাম রবিন নাস মালিকিন নাস ওখান খানো আল্লাহ নাসর কথা আরে আর দিল কত বড় কথা কোনো কাবিলা কোনো কাবিলা এই সব শুনছে না আজকের ও বাউল হলে যেটা বলেছে ওটা কোরআন কোরআন ব্যঙ্গ হয় আল্লাহ কোরআন না সর্বতা কইছে না মোল্লাইতে না সর্বতা না এর বাদেও ওকালতি করা হয় আমরা বড় বড় লিডার হলে হায়া শরম নাই তোমরা মনে করো তোমরা বড় লোক তোমরা মনে করো তোমরা পলিটিশিয়ান তোমরা মনে করো তোমরা বুদ্ধিজীবী আমার তো লাগে তোমরা মাথা মগজ নাই রক্ত নাই কুফরা নাই কুয়া পড়ে গেছে এর কারণটি কর যে মুসলমানের অন্তর দাগ লাগতো নয় আমার আল্লাহরে গালাগালি করবো যে মুসলমানের অন্তর দাগ লাগতো নয় কোরআন লইয়া চিৎকারে করবো যে মুসলমানের অন্তর দাগ লাগতো নয় নবীলা তামসা করবো এ মুসলমান মুসলমান এর লগে আমি পয়লা বায়ানা কইছি নবী কইছেন জাদ্দিদু বাস্তাই যদি চাও ইমান দিয়ে আবার নয়া করো বাস্তাই যদি চাও কলিমা পড়িয়া তওবা করো আর এই ইয়াকিনার বিশ্বাস লইয়া যদি বড় তাইলে আমার এই কথা আমি শিওর দিয়ে হইতাম পারতাম না কলিমা লইয়া বলো সম্ভাবনা আছে বেঈমান লইয়া বলো আল্লাহ তাআলা আমরা বুঝা আমল করার তৌফিক দেও একটা মাঝে কই বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون درود شريف صلى الله عليه
তোমরা ইমানটা তোমরা রিফাইন করো, দয়া করে আবার আমরা ওয়াশ করি, একটা রেখো ওয়াশ হইতে পারে। আমার অজান্তে এমন কোনো খাম হইতে পারে যেটা আমার ইমানের নকশাই আল্লাহকে ইয়াকিনের সাথে সর্বদা কলিমার জিকির করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই কলিমা অত বড় উপকারী, তা তো প্রায় মাঝে মাঝে হই। ইয়াকিনের সাথে আল্লাহর জাতের উপরে বিশ্বাস করিয়া মহব্বতের সাথে কেউ কলিমা কোনো কাফিরও যদি পড়ে, 80 বছর কুফরি করার বাদেও যদি পড়ে, লগালগ আল্লাহ তাআলা তার 80 বছর কুফরি গুনাহ মাফ করে। না কুফরি গুনাহ গেই থাকবো না, কুফরি গুনাহ যেন আল্লাহ মাফ করে দিলাই, আশা তো কবিরা গুনাহ লগালগ আল্লাহ ইনশাআল্লাহ। এই কারণে মাঝে মাঝে যত বেশি পারা যায় তত বেশি উঠতে বইতে চলতে ফিরতে সব সময় কলিমার জিকির করা ভালো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো হলোর আশা কলিমা পড়িয়া মরতাম না, না পড়িয়া মরতাম না, ই আশা আমরা হলোর আছে। কিন্তু পড়তাম পারমু কিনা এটা খেয়ে যাবে আল্লাহ। হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি গিয়া বেটা কইল, হুজুর আমার মরবার সময় কলিমার সাথে মৌত হইত, আমি কিতা হব? কোন তদবির করলে, কোন আমল করলে আমার কলিমার সাথে মৌত হইব? হুজুর ওখান তা হইয়া দেব। আমি মাঝে মাঝে মানুষের কাছে আমার বয়ানের মাঝে কই, কলিমার সাথে মৌত হইবার লাগে শর্ত হইল কলিমার জিকির সর্বদা অন্তত থাকবে। হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, দুইটা কাম তুমি করো, একটা সর্বদা লাগি আর একটা সাময়িক। সর্বদা কাম হইল তুমি সব সময় কলিমার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কাম হইল একবারে সহজ সাময়িক। হযরত তানভী ফরমায়, ইখলাসের সাথে ওযু করিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহরে হাজির নাজির জানি এশকার মহব্বতের সাথে 2 রাকাত সালাতুল হাজত পড়িও। সালাতুল হাজত খারাপ হয় দেখে জরুরত পুরা হয়। আমরা দুনিয়ার জরুরত লাইলে মানুষের দুয়ারে দৌড়াই, আগে নামাজ 2 রাকাত পড়িয়া যেন দিবা সাই বাড়ি না, আমরা যেটা করি না সাই। হযরত তানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া আর 3 বার কলিমার জিকির করিও, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার কলিমার জিকির করিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া কইও, আল্লাহ আমার কলিমা ও তোমার কাছে আমানত কইলাম। কত সুন্দর কথা! আল্লাহ আমার কলিমাটা তোমার কাছে আমানত কইলাম, আমি যেদিন মারা যাইব সকরাত পড়ব, ওই সময় আমার কলিমাটা আমার মুখে দিয়া বার করে দিলে। তানভী ফরমায়, আল্লাহর চেয়ে আমানতদার তো আর কেউ নাই। মাতন্যাওয়ালা নাই, বড় আমানতদার আর কেউ নাই। তুমি কলিমা 6 রাকাত সালাতুল হাজত পড়িয়া আর কলিমা উপরে তুমি আল্লাহর কাছে আমানত দিও, আয় আল্লাহ আমার কলিমাটা তোমার কাছে আমানত করি, আমার আমানত আমারে দিবাই,
যেদিন আমি মারা যাই উঠে আমি যারা মুখ থেকে বার করছি ওলা মুখে দিয়ে বার করে দিও এই দুই নম্বর রাস্তা আর কোরআনের ভাষায় তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহরে আল্লাহ পার বদে সুম্মা ইসতাকামু আল্লাহরে আমরা সবাই কিতাব হয় ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ মানব এই রব আল্লাহ আমার রব আল্লাহ আমার খালিককে আল্লাহ কইছে আল্লাহ আমার নিজের দেনে বলাই কেন কইছে আল্লাহ আমার সৃষ্টি করনে বলা কই না